যান্নি আবদি বি, বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি ততটুকু দিব। আপনি যদি ধারণা রাখেন যে আমি আল্লাহ দ্বীনের পথে চলবো, তুমি সাহায্য করো, আল্লাহ আপনাকে দ্বীনের রাস্তা যত আছে সব সহজ করে দিবেন, কোনো বাধা থাকবে না। কারণ আপনার আল্লাহর উপরে আশা আছে, ভরসা আছে যে আমি যদি চলতে চাই আল্লাহ সাহায্য করবে, আমার বিশ্বাস। খালি ইয়াকিন করেন আর শুরু করেন, আল্লাহ সহজ করে দিবে। আপনি যদি মনে করেন আমি এটা করবো, ওইটা করবো, এই করবো, আল্লাহ মনে হয় আমার সাহায্য করবো, আমি নেমে যাই, আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে। আর আপনি যদি মনে করেন না আরে করবো যে পারবো না, মনে হয় আল্লাহ আমার মতো মানুষকে কি আর সাহায্য করবে? ভাই, আল্লাহ যেমন একজন আলেমের জন্য, আল্লাহ তেমন আপনার মতো গুনাহগারের জন্য। আল্লাহ যেরকম একজন বুজুর্গের জন্য, আল্লাহ তেমন আমাদের মতো খামখেয়ালি মার্কা বান্দার জন্য। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দা আমার প্রতি ধারণা যতটুকু রাখবা আমি ততটুকু দেব। এই জন্য কেউ যদি আল্লাহর দিকে 1 হাত আগায় তা আল্লাহ তার দিকে 2 হাত আগায় যায়। কেউ 1 বিঘা আগায় তো আল্লাহ তার দিকে 1 হাত আগায় যায়। কেউ হেঁটে হেঁটে আগায় তো আমার আল্লাহ পাক তার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে ধারণা, আল্লাহ কয় তুই একটু চেষ্টা করছিস, আমি তার চেয়ে বেশি করব। কারণ তুই চেষ্টা করবে আর আমি বসে থাকবো, এটা হয় না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া কয়, সব কিতাবের দায়িত্ব আমি আমার কাঁধে নেই নাই, কিন্তু কোরআনের দায়িত্ব আমার হাতে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। যার কারণে আখিরি জামানার নবীর বিদায় হওয়ার পর থেকে আজ পর্যন্ত ১৫০০ বছর হতে লাগলো, এখনো পর্যন্ত কোরআনের একটা নুকতাও কেউ পরিবর্তন করার দুঃসাহস করতে পেরেছে? পারবেও না ইনশাআল্লাহ। কেন? ওই যে একদিকে হাফেজ মারবেন, শেষ করবেন, দেখবেন অন্যদিকে অন্য কোনো হাফেজ দাঁড়ায় গেছে।